মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। প্রকাশিত হয়েছে অনলাইন কলেজে ভর্তির মেরিট লিস্ট। কিভাবে বেছে নেবেন আপনার পছন্দের কলেজ বা কিভাবে হবেন ভর্তি, দেখুন একটি প্রতিবেদন। ল্যাপটপ, ডেস্কটপ, সিসিটিভি, প্রিন্টার, এসি, এইচপি, ডেল, ক্যানন, সিপি প্লাস, হিভিশন ইত্যাদির অথরাইজড ডিলার টেলটা কম্পিউটার, খাগড়া, বহরমপুর। আমাদের এইচপি শোরুম এখন রানীবাগানে। শুক্রবার প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের কলেজগুলিতে স্নাতক স্তরে ভর্তির মেরিট লিস্ট। কিন্তু এরপর কিভাবে কলেজে ভর্তি হবেন ছাত্রছাত্রীরা? শুক্রবার থেকেই কেন্দ্রীয় পোর্টালের ড্যাশবোর্ডে দেখা যাচ্ছে সিট অ্যালটমেন্ট। মেধা তালিকা দেখার জন্য ক্লিক করতে হবে wbcap.in এই ওয়েবসাইটে। তারপর লগ ইন করার পর যেতে হবে ড্যাশবোর্ডে। যদি আসন বরাদ্দ হয় সেটা দেখা যাবে ড্যাশবোর্ডে। 18 জুলাই অবধি খোলা থাকবে অ্যাডমিশন উইন্ডো। মেধা তালিকার প্রকাশের সঙ্গে একটি আবেদনকারীর মেরিট ইন্ডেক্স এবং তার পছন্দের সূচির উপর নির্ভর করে তাকে একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানে কেবলমাত্র একটি নির্দিষ্ট কোর্সের জন্য আসন বরাদ্দ করা হবে। ড্যাশবোর্ডে দেখা যাবে বরাদ্দ কলেজ কোর্সের ডিটেলস। প্রতিটি প্রেফারেন্সেই দেখা যাবে অ্যালোকেশন লিস্ট। প্রতি কলেজে প্রতি কোর্সের মেরিট লিস্ট থাকে। বেশি মেরিট ইন্ডেক্স থেকে ক্রমশ কম মেরিট ইন্ডেক্স, এইভাবে মেরিট লিস্ট তৈরি হয়। প্রভিশনাল অ্যাডমিশনের জন্য আসন সংরক্ষিত না অসংরক্ষিত সেটি সিলেক্ট করতে হবে। পরবর্তী রাউন্ডে প্রেফারেন্স লিস্টে অটো আপগ্রেডেশন চাইলে সেই অপশানেও ইয়েস নির্বাচন করতে হবে। এরপর প্রভিশনাল অ্যাডমিশনের জন্য প্রসিড অপশানে ক্লিক করতে হবে। ভর্তি নিশ্চিত করতে প্রসিড ফর পেমেন্ট অপশানে ক্লিক করতে হবে। এরপর করতে হবে পেমেন্ট। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই করা যাবে পেমেন্ট। পেমেন্ট সফল হলে দেখানো হবে মেসেজ। ড্যাশবোর্ডেও যে কোর্সের স্ট্যাটাস অ্যালোটেড দেখানো হচ্ছিল সেখানে অ্যাডমিটেড দেখানো হবে। ড্যাশবোর্ড থেকে ডাউনলোড করা যাবে প্রভিশনাল অ্যাডমিশন স্লিপ। আপগ্রেডেশনের জন্য অন্য কলেজ বরাদ্দ হলে সেটাও দেখা যাবে ড্যাশবোর্ডে। অ্যাডমিশনের পর জানানো হবে কবে যেতে হবে কলেজে। সেই মতো কলেজে হবে ডকুমেন্টের ভেরিফিকেশন। তারপর সম্পূর্ণ হবে ভর্তি প্রক্রিয়া। এভাবেই অনলাইনে চলবে ভর্তির প্রক্রিয়া। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।